গুজব এড়ায়ে চলবেন। আজকে একটা নিউজ হয়েছে না যে আমরা পালাই গেছি দেশ থেকে পালায় কই আসছি, দেশ থেকে পালায় কই আসছি ধামতি। নিজের বাড়িতে আসলে কি সেটাকে পালানো বলে? মানে নিজের বাড়িতে যদি কেউ আসে এটাকে কি পালানো বলে? কিন্তু যারা এই গুজব ছাড়ায় তারা পালায় কই গেছে? ভারতে গেছে। তো ভারতে বসে বসে আমাদেরকে বলে আমরা নাকি পালানোর জায়গা পাবো না। মানে তারাই পালায় আসে, এখন পালায় থাইকা তারাই আমাদেরকে বলে পালানোর জায়গা পাবো না। তো এটা খুবই হাস্যকর। আপনারা গুজব থেকে আপনারা সাবধান থাকবেন। আপনার দেবিদ্বারে এত অর্থনৈতিকভাবে সচ্ছল ফ্যামিলি হওয়া সত্ত্বেও, এত গুণীজন মানুষ থাকা সত্ত্বেও, বাংলাদেশের সব জায়গায় আপনি যান, সচিব, এসপি, ম্যাজিস্ট্রেট, এত মানুষ হওয়া সত্ত্বেও আপনারা জেনে অবাক হবেন দেবিদ্বারের কলেজগুলোতে 100 জন পরীক্ষা দিলে 30 জনও পাস করতে পারে না। এটা আমাদের জন্য খুবই লজ্জার একটি বিষয়। এখন এটা ইচ্ছাকৃতভাবে করে ফেলা হয়েছে, কারণ আপনার কর্মীর ছেলে যদি আপনার থেকে বেশি শিক্ষিত হয়ে যায় তাহলে তো বেশি সমস্যা। তো কর্মীর সন্তানকে পড়াশোনা বেশি করতে দেওয়ার দরকার নাই। এরা পড়াশোনা করবে কেন? এরা বিদেশে যাবে, এবং বিদেশে গেলে প্রয়োজনে 2 লাখ টাকা সুদে দিবে, কিন্তু পড়াশোনা করতে হেল্প করবে না। মানে আপনি যদি আমাদের সমাজে দেখেন, আপনি বিদেশে যাইতে চান, 2 লাখ টাকা সুদে দেওয়ার জন্য মানুষ রেডি, কিন্তু আবার দেখেন 2 লাখ টাকা বলে একটা ব্যবসা করবো, দেন কেউ খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। তো এই যে একটা সমাজ, এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা টিকিয়ে রাখা হয়েছে। তা আমাদের এখন সময় আসছে এটা পরিবর্তনের জায়গা থেকে পরিবর্তন করা। তো এই কলেজের যে এমপি ভুক্তির বিষয়টা, সেটা হচ্ছে আমাদের যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন এবং সংশ্লিষ্ট এই যে ডিপার্টমেন্টে আমি আবেদন করব যাতে করে এই বিষয়টা খুব দ্রুততম সময়ে সমাধান করে দেয়। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে কলেজ সেন্টার, পরীক্ষার সেন্টার, যে এখানে একটা পরীক্ষার সেন্টার আনার একটা বিষয় রয়েছে। এই বিষয়ে আমি সহায়তা করার আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এখন আপনারা যারা রয়েছেন এই গ্রামে আপনাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। দায়িত্ব আমি যেমন মা চাচিদের একটা দায়িত্ব হচ্ছে আপনারা আপনাদের সন্তানদেরকে দয়া করে, মানে আমাদের একটা ধারণা থাকে কি দ্রুততম সময়ে বিদেশ পাঠাই দাও, আগে বিদেশ যাবে, টাকা কামাই করবে, উমরা হজে যাব, বাড়িতে জমি কিনবো, ব্যাপারটা হচ্ছে এমন। কিন্তু এমনি ফাংশন করে না। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয়, আমি আবারও বলছি, পড়াশোনা করতে গিয়ে অর্থনৈতিক সমস্যা কোনো সমস্যাই না। আপনার সন্তান পড়াশোনা করতে যায় কিন্তু অর্থনৈতিক কারণে করতে পারছে না, যদি এমন হয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে জানাবেন। আমরা আমাদের জায়গা থেকে এই যে অর্থনৈতিক প্রতিবন্ধকতা, এটাকে উত্তরণের চেষ্টা আমরা করব। দ্বিতীয়ত যে বিষয়টা বাল্য বিবাহ, আমরা চেষ্টা করব এই বিষয়টাকে অ্যাভয়েড করার, স্বাবলম্বী করার দিকে, শিক্ষিত করার দিকে আমরা চেষ্টা করব, যাতে করে একটা পরিবার সক্ষম হয়। একটা মা যদি শিক্ষিত হয় তাহলে ওই পরিবারটা তাহলে শিক্ষিত হবে। একটা মা যদি শিক্ষিত হয় ওই পরিবারের ডিসিশন মেকিংটা অনেক বেশি স্মুথ হয়। তো সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের পরিবারকে শিক্ষিত বানান, যাতে করে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে নারীদেরও সমান অংশগ্রহণ থাকে। আর আমাদের এখানে চাচা জ্যাঠা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের দেবিদ্বারটাকে যেন একটা আদর্শ উপজেলা হিসেবে উপস্থাপন করতে পারি, আদর্শ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। সেজন্য আপনাদেরকে একসাথে কাজ করতে হবে। আপনাদেরকে যেন বিভাজনের মধ্য দিয়ে কেউ পৃথক না করতে পারে, আপনাদেরকে দিয়ে যেন কেউ ফায়দা হাসিল না করতে পারে, যেন পরিবারতান্ত্রিক যে এক ধরনের ব্যবস্থা রয়েছে সব জায়গাতে, অথবা এক ধরনের দেখা যাচ্ছে কি সবাইকে রাজনৈতিক কাজে, যেমন মানে এক ধরনের টেন্ডেন্সি থাকে রাজনৈতিক কাজে এক ধরনের ব্যবহার করা। আমরা প্রত্যেকেই আমাদের উপজেলার উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করব। আপনার রাজনৈতিক পরিচয় ভিন্ন থাকতে পারে, তাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিকীকরণ হবে। তো মাগরিবের সময় চলে আসছে, আমরা আমাদের জায়গা থেকে আপনাদের যদি কোনো চাওয়া থাকে, জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আমরা তরুণ প্রজন্মের আমরা যারা আছি আমরা আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি যে আমরা একটা আদর্শ দেবিদ্বার করার জন্য আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকব। সর্বশেষ বিষয়,
আমরা দেখি জাতীয় পর্যায়ে আমাদের এক ধরনের রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। জাতীয় পর্যায়ে আমরা আপনাদের কাছে অনুরোধ করব, দেখেন রাজনৈতিক আমাদের মধ্যে এখন বিভক্তি, এটা কিন্তু কোনো জাতীয় আমাদের কোনো ইতিবাচক বার্তা দেয় না, বরং ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে যদি কোনো বিভাজন তৈরি হয় সেটা আবার ফেসিবাদের পুনর্বাসনের পথকে উন্মুক্ত করে দিবে। সুতরাং এই ফেসিবাদের পুনর্বাসনের পথকে উন্মুক্ত করে দিতে না চাইলে আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকার আর কোনো বিকল্প নাই। সুতরাং যারা গত 16 বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন, আপনারা জান নাই মামলা হয় নাই, দাড়ি টুপি থাকার কারণে মামলা হয় নাই, বিএনপি করার কারণে মামলা হয় নাই, জামাত ইসলামী করার কারণে মামলা হয় নাই, আপনারা ছিলেন ঢাকা, ওখানে হচ্ছে আপনার 14 গ্রামে গাড়ি পোড়ানোর মামলা আপনাদেরকে দেয় নাই, আপনারা ছিলেন বরিশাল, কিন্তু আপনাদের হচ্ছে গাড়ি পোড়ানোর মামলা দেয় নাই। এই যে আমি জানি, আমি দেখেছি বিএনপি জামাত ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীদের উপরে কি পরিমাণ নির্যাতন চালানো হয়েছে, নিপীড়ন চালানো হয়েছে সেটা আমরা দেখেছি। ইমামদের উপরে, আমাদের মাওলানাদের উপরে, আলেমদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা দেখি নাই। এখন আমরা যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি করে তাহলে এটা আলটিমেটলি লাভ কার? এটা লাভ কার? এটা লাভ হচ্ছে তাদের যারা এখন ভারতে বসে আছে, লাভ হচ্ছে তাদের যারা দুবাই বসে আছে, যারা এখন হচ্ছে ফুর্তি করতেছে দুবাই বসে বসে। এই যে দেখেন আপনারা যে ফেসিবাদের পতন হয়েছে, কোনো কর্মীকে নিয়ে কি দুবাই গেছে? কোনো কর্মীকে নিয়ে ভারতে গেছে? ঠিকই, কিন্তু নেতায় ভারতে আরামে আছে, নেতায় কিন্তু হচ্ছে কি আবার দুবাই আরামে করতেছে, কিন্তু এখন কর্মীর কিন্তু বাড়িতে থাকতে পারতেছে না। তো এই কারণে কোন নেতার পিছনে ঘুরবেন, কোন নেতাকে সমর্থন দিবেন, এগুলো আগে একটু বুঝে শুনে করবেন। নেতা যদি অত্যাচারী হয়, নেতা যদি নির্যাতক হয়, নেতা যদি অন্যজনের অধিকার হরণ করে, আরেকজনের জমি দখল করে, ওই নেতার আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের নেতা হইতে হবে অবশ্যই জনমুখী, কখনোই ক্ষমতামুখী নয়। সেজন্য জাতির স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেসিবাদ পুনর্বাসনের পথকে আমরা উন্মুক্ত করে দিতে পারি না, এবং আমরা আমাদের জায়গা থেকে যারা রাজনৈতিক, যাদের গত দীর্ঘ একটা বছরের 1.5 যুগের বেশি সময় নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, তাদের প্রতি আমাদের সম্মান আছে। আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ধামতির উন্নয়ন চাই, আমরা দেবিদ্বারের উন্নয়ন চাই, আমরা কুমিল্লার উন্নয়ন চাই, তথা আমরা সমগ্র বাংলাদেশের উন্নয়ন চাই। আর আরেকটা বিষয়, আমাদের যেই সংখ্যা লঘিষ্ঠ মাইনরিটি কিছু ভাই বোন আছেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোন আছে, বৌদ্ধ খ্রিস্টান আমাদের ভাই বোন, এটা কিন্তু তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা আমাদের কিন্তু দায়িত্ব, এটা মাথায় রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব। আমাদের হাতে যেন কখনোই আমাদের অন্য ধর্মের কোনো ভাই কোনো ধরনের নির্যাতন নিপীড়নের শিকার না হয়, বরং আমরা তাদেরকে আরো বেশি নিরাপত্তা দিব, এই যতটা নিরাপত্তা ফেসিবাদের সরকার দিয়েছে। আমাদের ইসলাম কিন্তু আমাদের ওই শিক্ষা দেয় না যে যারা অন্য ধর্মের রয়েছে তাদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করার। সুতরাং যারা অন্য ধর্মের রয়েছে তাদের স্বার্থ রক্ষা করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, এটা কিন্তু আমাদের দায়িত্ব। এই জায়গায় আপনারা কোনো গুজবে আপনারা কখনো বিশ্বাস করবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধামতির কল্যাণ হোক, দেবিদ্বারের কল্যাণ হোক, কুমিল্লার কল্যাণ হোক।